টাঙ্গাইলের সখীপুরে ১৩ই আগস্ট সৃষ্টি সংঘ মাঠে আরাফাত রহমান কোকো প্রীতি ফুটবল টুর্নামেন্ট খেলা চলাকালীন সময়ে হঠাৎ শত শত মানুষের সামনে একদল সন্ত্রাসী সুমন নামে ১৭ বছর বয়সী একটি ছেলেকে দেশীয় অস্ত্র নিয়ে হত্যার উদ্দেশ্যে দৌড়ে খেলার মাঠে ঢুকে পড়ে। সুমনকে বাঁচাতে দ্রুত তার বড় ভাই সবুজ দৌড়ে মাঠে ঢুকে তার ছোট ভাইটিকে বাঁচাতে গেলে সন্ত্রাসীদের ধারালো ছুরির আঘাতে সবুজ গুরুতর আহত হয়। আহত সবুজকে সখীপুর হাসপাতালে ভর্তি করা হয়। ভুক্তভোগী সবুজ তার ছোট ভাই সুমন জানায়, বিগত ৫-৬ দিন পূর্বে অন্য একটি খেলার মাঠে হামলাকারীদের একজনের সাথে কথা কাটাকাটি হয়। ধারণা করা হচ্ছে তার জেরে এই হামলা। আহত সবুজ সখীপুর উপজেলার কালিয়া ইউনিয়নের নিশ্চিতপুর গ্রামের সৌদি প্রবাসী খলিল মিয়ার ছেলে। এ বিষয়ে সবুজের পরিবারের পক্ষ থেকে সখীপুর থানায় মামলা করা হয়। আসামি গ্রেপ্তার না হওয়ায় ১৬ই আগস্ট শনিবার বিকেলে সখীপুর তালতলা চত্বরে এলাকার কয়েকশত ছাত্র জনতা নিয়ে আহত সবুজের পরিবার মানববন্ধন বিক্ষোভ মিছিল করেন। মাদকের ভয়াবহতার বিরুদ্ধে সাধারণ ছাত্র জনতার ব্যানারে এই মানববন্ধন বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। উপস্থিত মানববন্ধনে বক্তারা বলেন, আমার ছেলে ওই শাশুড়ি ছেলেরে দৌড়ে আনে মাঠে খেলা চলন্ত অবস্থায় আমার ছেলেরে দৌড়িয়া সাকিব আসিফ রাতুল তিনজনে সঙ্গভঙ্গ আর অনেকটি নিয়ে আমার মাঠের মাঝখানে ফালে খেলার অবসান নেই খালি এই চরম লাঠি দুটা দিয়ে ছুরিটা পাড়াইয়া হাতে নিয়ে আসছে চাইনিজ করে নিয়ে আসছে মাইকু নিয়ে গেছে তারা মাইরা ধরে ফিরে চরম পরে গেছে। কোনো জনগণ সারা পর্যন্ত তারা কেউ সহযোগিতা করে নাই। অন্য মানুষের দৌড়া তারপর আমার ছেলের হসপিটালে আনে, হসপিটাল গ্রেপ্তার করে, তারপর আমার ছেলের থানা যেতে দেয় না। আমার ছেলের অনেক অত্যাচার করে, আমার ছেলের রক্ত অনেক, কোনো বিচার হয় না, কোনো জনগণ কোনো বিচার করে না। কোন নেতার হুকুমে আমার ছেলের এই পাওয়ার কেরা দিল, এটার আমি বিচার চাই। এটা এমন খারাপ অবস্থা। ২৮টা সেলাই আছে শরীর আঘাতে, ২৮টা সেলাই, আরো সেলাই লাগছে কি শরীর উঠতেই পারে না। মামলা হয়েছে আজকে ৪ দিন, মামলা হয়েছে আজকে ৪-৫ দিন চলে যায়, অথচ আসামি গ্রেপ্তার করা হয় নাই। রোগী হসপিটালে এখান থেকে রেফার করা হয়েছে টাঙ্গাইল। আজকে যদি এই আসামিকে সন্ত্রাসকে যদি গ্রেপ্তার করা হতো তাহলে এগুলো আজকে মানববন্ধন হতো না। জনগণের পাশে থাকুন, জনগণের সাথে থাকুন, জনগণের প্রাণ জয় করুন। তাহলে আপনি যদি আপনার সংসারকে বৃহত্তম দলে একটু করবি। আহত সবুজের পরিবারের অভিযোগ, প্রভাবশালী রাজনৈতিক নেতার কারণে আসামিদের গ্রেপ্তার করা হচ্ছে না। পুলিশ প্রশাসনের প্রতি তাদের দাবি, দ্রুত আসামিদের গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। সখীপুর তালতলা চত্বর থেকে মোহাম্মদ মোশাররফ হোসেন, গণমানুষের আওয়াজ।